আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি চাহিদা করবেন। আর মূলত আজকে এই বিষয়ে ভিডিওটি আমার উপবৃত্তি চাহিদা কীভাবে প্রস্তুত করবেন, প্রস্তুতকৃত চাহিদা কীভাবে ক্লাস্টারে জমা দিবেন এবং ক্লাস্টারে জমাকৃত চাহিদা রিপোর্ট কীভাবে ডাউনলোড করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি যখন উপবৃত্তি সাবজেক্টে প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করে আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা আপনি দেখতে পারবেন। এরপর রয়েছে চাহিদাতে ক্লিক করলে পরে আপনি তিনটি অপশন দেখতে পারবেন: চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে চাহিদা জমাদান এবং অনুমোদিত চাহিদা। এবং নিচে রয়েছে রিপোর্ট। এই রিপোর্টে ক্লিক করলে পরে আপনি আরও দুটি অপশন দেখতে পারবেন। চাহিদা রিপোর্ট এখান থেকে আপনি তৈরি করতে পারবেন এবং শ্রেণী হাল লাগার রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি সবগুলো দেখাবো ইনশাল্লাহ। আমি প্রথমে যাব চাহিদা প্রস্তুত। আপনি যখন চাহিদা প্রস্তুতে ক্লিক করবেন তখন আপনার বিদ্যালয়ে এন্ট্রিকৃত সকল শিক্ষার্থীর এখানে আপনি নাম দেখতে পারবেন। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে এখানে আপনি প্রতি পৃষ্ঠার রেকর্ড 100 করে দেবেন এখানে, তাহলে আপনি এক পাতা সবগুলো দেখতে পারবেন, 100 দেখতে পারবেন। এগুলো ডিফল্টভাবে দেওয়া থাকবে। এখানেও শিক্ষা অর্থবর্ষ দেওয়া থাকবে। এখানে পেমেন্ট চক্র এখানেও দেওয়া থাকবে ডিফল্টভাবে। এখানে আপনি কাজ করতে পারবেন না। সম্মানিত শিক্ষক মণ্ডলী, বাম পাশে একটি বক্স কিন্তু রয়েছে। দেখুন এখানে একটি ছোট একটি বক্স রয়েছে, আবসা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আপনার এই পাতার মধ্যে যতগুলি শিক্ষার্থীর নাম রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর নাম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে একটি একটি করে ক্লিক করেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে নাম, শ্রেণী, রোল নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, এনআইডি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, এবং এদিকে রয়েছে মাসের নাম, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সম্মানিত শিক্ষক মণ্ডলী, দেখুন আর দুটি মাস কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে যে কাজটি করবেন, নিচে টান দিয়ে চলে যাবেন, একবার শেষে গিয়ে আপনি ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে গিয়ে এই যে মে ও জুনে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখানে বক্সে ক্লিক করে সবগুলো একই সাথে কিন্তু মার্ক করতে পারেন। তা আমি একটি মাত্র দেখাচ্ছি এখান থেকে, বা দুটি নিচে এখান থেকে। এই যে দুটি 6টি মাস সিলেক্ট হয়ে গেছে এবং এই যে এই দুজন শিক্ষার্থীর আমি একে মার্ক করলাম। আমি এখন এই দুটিকে আমি সংরক্ষণ করব। এখন আমি যে শিক্ষার্থীগুলোকে সংরক্ষণ করেছি, এখন আমি যাব ক্লাস্টারের তালিকা চাহিদা জমাদান। এখানে ক্লিক করলে পর আপনি যে সমস্ত শিক্ষার্থীকে চাহিদা প্রস্তুতের জন্য সিলেক্ট করেছেন, আপনি এখন এই ক্লাস্টারের চাহিদা জমাদানে ক্লিক করলে পরে ওই সকল শিক্ষার্থীর আপনি তালিকা দেখতে পারবেন। এখানে নাম, শ্রেণী, রোল নাম্বার, নিবন্ধন নাম্বার, এনআইডি, অ্যাকাউন্ট নাম্বার, আপনি কয় মাসে চাহিদা দিয়েছেন ওই শিক্ষার্থীগুলোর, এখানে কোন কোন মাস সেগুলো এখানে দেখা যাবে আর কি। এখন আমি বাম পাশে এই যে একটি বক্স রয়েছে, জল ছাপের মতো দেখা যাচ্ছে, এখানে সিলেক্ট করলে আপনি সবগুলো একসাথেই সিলেক্ট হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে পৃথকভাবে ওখানে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এখানে
একসাথে 3টি সিলেক্ট করে ফেললাম। এখন আমি ক্লাস্টারে পাঠানে ক্লিক করব। এই ক্লাস্টারে পাঠানো ক্লিক করা মাত্রই আপনার এই 3টি শিক্ষার্থী বা আপনি যে কয়টিকে সিলেক্ট করবেন, মার্ক করবেন, ওইগুলো কিন্তু ক্লাস্টারে চলে যাবে। তো আমি এখন পাঠাচ্ছি, ক্লাস্টারে পাঠান। আপনার হচ্ছে এখন এখানে সম্মতি চাওয়া হচ্ছে, আপনি কি নিশ্চিত কিনা আপনি পাঠাবেন কিনা। হ্যাঁ, আমি পাঠিয়ে দেব। হ্যাঁ, ওই সকল শিক্ষার্থীর কিন্তু চাহিদা কিন্তু ক্লাস্টারে সেন্ড হয়ে গেছে। এখন আমি রিপোর্ট দেখব, এখান থেকে রিপোর্ট তৈরি করব, চাহিদা রিপোর্ট। এখানে আবার 2 ধরনের রিপোর্ট রয়েছে। এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি 2 ধরনের পাবেন। এটা হচ্ছে সারসংক্ষেপ, শুধু সংখ্যাটি থাকবে। এখানে বিস্তারিত, এখানে নাম সহ থাকবে। এখানে প্রতিবেদন তৈরি করুন, ডাউনলোড, ওপেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি চাইলে এভাবে কিন্তু চাহিদা তৈরি করে ক্লাস্টারে পাঠাতে পারবেন এবং এখান থেকে আপনি রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। এখন এখানে আপনি চাইলে সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং এখানে ডাউনলোড করে রাখতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।